আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বোনের পাশে থাকবেন, পুরো ওয়াচিং করে দেখবেন। ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে দিবেন, কারণ লাইক দিতে চান না কলিজার আপুরা ভাইয়ারা। তো আজকে আমি মুরগির মাংস ভাজতেছি, আজকে রান্না করব না, মুরগি ভেজে খাবো। তো আজকে রান্না করব, কি রান্না করি পুরো ভিডিওটা দেখতে হলে চ্যানেলটির সাথেই থাকতে হবে। তো এখানে আমি মুরগি ভাজা করতেছি, আর এখানে আমি বাড়ির গাছের ধুন্দুল হয়েছে অনেকগুলো, তো সেগুলো কেটে রাখলাম। আর দিয়ে দিব এই যে কাটার পর আমি তরকারিটা বসায় দিব, ছেলে আবার আসবে খেতে। তো তাড়াতাড়ি রান্না করতেছি। এখানে আলু, পেঁপে আর ধুন্দুল গুঁড়া চিংড়ি দিয়ে রান্না করব। তো প্রথমে ভুল হয়ে গেছে আর কি, তরকারি দিয়ে দিছি, চিংড়ি মাছ দেওয়ার কথা ভুলে গেছি, এখন দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করব, মুরগির মাংস ভাজবো। আর রান্না করব কি দেখতে থাকুন। পুরো ভিডিওটা ওয়াচিং করে দেখবেন, বোনের পাশে থাকবেন। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আমার তরকারিটা হয়ে গেছে সিদ্ধ, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা, শীতের দিনে ধনিয়া পাতার ঘ্রাণটা খুবই আমার কাছে আর কি ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি শুকনো মরিচ ভেজে নিব। মুসুরির ডালের ভর্তা বানাবো, এই জন্য এখানে আমি ডাল রেখে দিছি। তো ডালের ভর্তা বানাবো, পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতেছি। তো শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, সরিষার তেল একসাথে মুসুরির ডালের ভর্তাটা বানাবো। তো সবাই কে কী রান্না করছেন অবশ্যই কমেন্টে জানাবেন, কে দিয়ে খেলেন। ঝাল ঝাল ভর্তাটা খুবই ঝাল ছিল, আর গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগছে। তো গরম ডালগুলো আর কি ধরা যেতেছে না, আমি আস্তে আস্তে মাখাইতেছি অল্প অল্প করে, কারণ গরম তো, আবার এর মধ্যে মরিচের ঝাল হাতে লাগতেছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পুরো ওয়াচিং করে দেখবেন। ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি দেখলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রান্নাবান্না শেষ, তো মেয়ে আর বোন মেহেদি লাগাইছে, তো ভাবলাম মেহেদি আছে আমার হাতে, একটু পরি, তাই আমি আর কি হাতে মেহেদি পরতেছি, আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।